আপনারা দয়া করে এই জিনিসগুলো দেখবেন তো, যাতে সেশন ফি, কিসের সেশন ফি, ভর্তি হওয়ার সময় তো 1 গাদি করে টাকা নেয়, আর মাসে মাসে ক্লাস 2 এর বেতন লাগে 1600 টাকা। স্কুলে দিয়েছে সেই পুরাতন কথা আমার মনে পড়লো। কি আমার পুরাতন কথা? ওই যে আব্বার সাথে প্রাইমারি স্কুলে ভর্তি হবো না, না বেসরকারি স্কুলে ভর্তি হবো, বেসরকারি স্কুলে যায় ভর্তি করবার যায় আমার আব্বার ভর্তি করায়নি। কৃষক জানা সেশন ফি, বছরে সেশন ফি দেওয়া লাগবে এতগুলা, তারপরে বেতন দেওয়া লাগবে এতগুলা, সেই ভয়টা নেলে এসে আমাকে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তো এখন সে পুরোনো পেশাল পারে, এখন লাভ কি? এখন মনের কথা কি তাই? মনের কথা কি, ছোটবেলা কেমনে পড়াশোনা করামো, এই যে আন্দোলন হয়, এটা হয় ওটা হয়, তাহলে এগুলা করা পারে না, সেশন ফিলে কিছু করে পারে না, সরকার পাল্টা, এটা হচ্ছে ওটা হচ্ছে, কত কি হচ্ছে দেশে, কত কি শুনিচ্ছি, খবর দেখিচ্ছি। তো তোমার পড়তে হয় না? তুমি ওদের প্রাইমারি স্কুল দাও একটা মন চায় না যে ছোটটা ভালো স্কুলে দে, সবারই মন চায়, তো এগুলা লেগে না আন্দোলন করে পারে না, জানা এই যে কোটালে কত কি হলো, এটা হলো ওটা হলো, তাই এই সেশন ফিলে না করে পারে না। না, এই কথাটা তুমি মন্দ কওনি, সেটা হলো যে দেশে এত কিছু পাল্টে, সরকার পাল্টে, নিয়ম পাল্টে, আইন পাল্টে, এটা তো পাল্টে না। হ্যাঁ দেখো তো, তোমরা ছেলে মানুষ, তোমরা কও কি শুনো, বুঝে বুঝে কও যে এটা পাল্টিচ্ছে ওটা পাল্টিচ্ছে ওটা পাল্টিচ্ছে, এই কথা খারাপ কেমনি কন্টাক্ট করলে? এই আজকে ভর্তি করাবার সামনে যাবার ভর্তি করার লাগবে, ভর্তি করার এখন থেকে যে ইয়া ছাড়ছে, আমি স্কুলে গেছিলাম, যাই দেখি যে আমি স্কুল পাল্টাইতো পাল্টা সেশন ফি দেখি এতগুলো লিস্ট। ও স্কুলের ভর্তির খোঁজ খবর দেবার গেছিলা, যায় কি হলো? ওই যে সেশন ফি দেওয়া লাগবে বছরে এত, তারপর মাসিক বেতন এত, সব খরচ দেখা যাচ্ছে যে ওগুলো পারবই না, আমাদের মতো মানুষরা পারবি না। তাহলে এখন কি করবে চাচ্ছ কও? কি করবে চাচ্ছি, নাকি আন্দোলন হবে, এই যে দলে দলে মানুষ বের হয় আর খালি আন্দোলন হয় আন্দোলন হয়, মিছিল করে, এটা করছে ওটা করছে, এটা লেনা করে পারে না। না, এটা অবশ্য সরকারের দেখা উচিত, যে সেটা হলো যে এত কিছু হয়, সরকার পাল্টে, নিয়ম পাল্টে, আইন পাল্টে, এমপি পাল্টে, মন্ত্রী পাল্টে, এই স্কুলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এগুলোর নিয়ম কিছু পাল্টাতে পারে না। আপনারা দয়া করে এই জিনিসগুলো দেখবেন তো, যাতে সেশন ফি, কিসের সেশন ফি, ভর্তি হওয়ার সময় তো 1 গাদি করে টাকা নেয়, আর মাসে মাসে ক্লাস 2 এর বেতন লাগে 1600 টাকা। এর কোন নিয়মত আছে? সেটাও নয় মেনে নিল গেল, কিন্তু এই বছর শেষ হতেই সেশন ফির নামে ভর্তি বাণিজ্য এতগুলো করে টাকা নেয়, সর্বপক্ষে তো সম্ভব নয়। এখন আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের একটু উচিত এই সেশন ফির দিকে নজর দেওয়া, যাতে প্রত্যেকটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই সেশন ফি যাতে না থাকে। সেশন ফি থাক, তাদের স্কুলে যতটুকু খরচ, আমরা যে মধ্যবিত্ত, আমরা না ভালো স্কুলে পড়াবারই পারি না, এতে তো সেই সেশন ফির যন্ত্রণায় আমাদের গ্রামের লোকজন, মধ্যবিত্ত পরিবারের লোকজন, এনারা তো ইয়ে হবে, ওই বড় বড় স্কুল লেখাপড়া করতে পারবে না। তাহলে শিক্ষা মানুষ কেমনে পাবি, শিক্ষার হার বাড়বে কেমনে, মেধা বাড়বে কেমনে? তো আপনারা যদি শিক্ষার হার বাড়াবার চান, এই সেশন ফিটা একটু রক্ষা করেন, সেশন ফি যাতে দেওয়া না লাগে। এই সেশন ফি দিতে 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 মানুষের কাম সারা। যেমন আজকে আমার মধ্যবিত্ত পরিবারে সেশন ফি দেওয়ার ভয়তে ষোলো স্কুল থেকে নিয়ে ঘুরে চলে যাচ্ছি, যে এই বছর তো এই স্কুল দেবো না, ওই আরেক স্কুল দেবো। তাই তো করা লাগবে, আমাদের আশা আকাঙ্ক্ষা কিছু থাকলেও আমরা পূরণ করতে পারবো না। এখন সবই তো নসিবের উপর দোষ দিলে হবে না, এখন স্বল্প তো লেখাপড়া করবার চাই, আসলে কি কমো। যাই হোক, সেশন ফিটা যদি কমান যায়, কও তোমার কিছু বক্তব্য থাকে, তুমি দর্শক কও। কি বলবো, কও দর্শক কিছু কও। আমার কথা একটাই, যে এই যে এত কিছু হচ্ছে, এটা একটা করা উচিত, বিহিত করা উচিত, যে আসলে যারা একটু মধ্যবিত্ত তারা কেমনে পড়াশোনা করাবে। পড়াশোনা করা সম্ভব না, আমাদের মন অনেক কিছুই চায়, কিন্তু আমরা পারি না। আমরা শুধু দেখি আর একটু অনুভব করি যে ওরা কত ভালো ভালো স্কুলে পড়তেছে, আমরা পারি না। আচ্ছা ঠিক আছে, যারা যারা এই ভিডিওর পক্ষে আছেন তারা কমেন্ট করবেন, যারা বিপক্ষে আছেন তারাও কমেন্ট করে জানাবেন যে সেশন ফির পক্ষে কে বিপক্ষে কে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, দেখবেন যে যাতে এই জিনিসগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো দেখে, শিক্ষা মন্ত্রণালয় দেখে, যাতে সেশন ফিটা না